ইনাকে চেনো? যদি না চিনে থাকো তাহলে তো বেশ ভালো, আর যদি চিনে থাকো আশা করি কেউ পজিটিভলি চেনো না, কারণ কি ইনি রিসেন্টলি একটা স্টেটমেন্ট দেন। তার আগে আমি বলি, ইনাকে দেখে কিন্তু মনে হয় ইনি বেশ শিক্ষিত, ইভেনচুয়ালি মনে হয় জবও করেন, কিন্তু ইনি স্টেটমেন্ট দেন যে হিন্দু কারা, কতদিন হয়েছে হিন্দু এসেছে, হিন্দু কে। তো আমার কথা হচ্ছে যে আপনি হিন্দুস্তানে দাঁড়িয়েই বলছেন যে হিন্দু কে, হিন্দু কারা, কদিন হয়েছে হিন্দু এসেছে। তো ওই জন্য ভাবলাম যে আপনাকে একটু এই প্রশ্নের উত্তরটা দেওয়া যায়। তো তোমরাও যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। এখানে আমরা সমস্ত ডেটা তুলে ধরবো, আর এরকম না যে আমরা কোনো স্পিরিচুয়াল কথা বলবো যে অমুক সালে কোথাও লেখা আছে না আছে, প্রপার ফ্যাক্টস আমরা নিয়ে আসবো। যে এরকম মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা, ইভেন মৌরিয়ান, গুপ্তা ডাইনেস্টি, সাউথে দেখলে চোলা, চেরা, পান্ডিয়া, তারপর যদি দেখো তো সময়ের সাথে সাথে পালা, প্রতিহারা, রাষ্ট্রকূট, এই সমস্ত ডাইনেস্টি আছে। এখানে যে হিন্দু ধর্মের বিবরণ বারবার দেওয়া আছে, এই সমস্ত জিনিস আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো যাতে ইনি তার প্রশ্নের সঠিক উত্তরটা পান। সবার প্রথমে তো হিন্দুদের অরিজিন সম্পর্কে বলা যাক। ইতিহাসের পাতায় দেখলে সিন্ধু সভ্যতা প্রায় 3500 BCE পুরনো। সেখানে যদি আমরা দেখি মাদার গডের স্ট্যাচু, পশুপতি শিল সম্পর্কে হয়তো আমাকে আর আলাদা করে কিছু বলতে হবে না। বৃহৎ আকারের জলাধার পাওয়া যায়, যেখানে বিভিন্ন রকম যজ্ঞের চিহ্নও পাওয়া যায়। আর এই সিন্ধু সভ্যতার পরে আরিয়ানসরা যখন আমাদের এখানে আসে, তারপর আমরা দেখতে পাই মোটামুটি দেখো বিসিইতে বলছি কিন্তু 1500 থেকে 1000 BCEর সময়ে, ওই সময়ে বেদিক এরা আমাদের এখানে স্টার্ট হয়, যেখানে ঋগ্বেদ, তারপর লেটার বেদিকে দেখো যদি তো সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, বিভিন্ন বেদ আছে যেখানে শ্রুতি স্মৃতি এই সমস্ত কনসেপ্টসগুলো আছে। ওখানে আমাদের ভগবানদের নাম লেখা থাকে। ঋগ্বেদিক আমরা যদি দেখো ইন্দ্র, তারপর অগ্নি, সোমা, বিভিন্ন ভগবানের নাম। তার পরবর্তীতে লেটার বেদিকে সেই নামগুলোই চেঞ্জ হয়ে আমাদের এখানে আমাদের ত্রিদেব, যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই নামগুলো এখানটাতে আসে। আর আমাদেরকে এখানে প্রশ্ন করা হচ্ছে কি, যে হিন্দু ধর্মের উৎপত্তি কোথা থেকে আসছে। তার সাথে সাথে দেখো বিভিন্ন টাইপের রিচুয়ালস, যেমন অশ্বমেধ যজ্ঞ, তারপর টার্ম যেরকম অগ্নিহোত্রা, গুরু দক্ষিণার কনসেপ্ট, এই সমস্ত জিনিস কিন্তু সব কিছু ছিল। উপবেদ, এমনকি উপনিষদ, তারপর ধর্মশাস্ত্র, চতুর্বর্ণ, চতুর আশ্রম, পুরুষার্থ, উপবেদ, বেদাঙ্গ, ধর্মসূত্র, এই সমস্ত জিনিস সব কিন্তু কানেক্টেড হয়ে আছে। তার সাথে আমাদের রামায়ণ, মহাভারত, এই কনসেপ্ট তো আসছেই, যেগুলো আমাদের মহাকাব্যের মধ্যে লেখা আছে। আর এই মহাকাব্যগুলো একটাই ধর্মকে নিয়ে আসে, সেটা হচ্ছে ভারতের বুকে হিন্দু ধর্ম। আর সবশেষে বলতে গেলে গীতার বাণী, যে জিনিসটা আমরা সবাই জানি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই জিনিসটা জানে, সেটাও কোন ধর্মকে বলে? হিন্দু ধর্ম। যেটা কোথায় দেখা যায়? আমাদের এই ভারতের বুকে। তারপর মহাভারতের কনসেপ্টে যদি আমরা দেখি, হস্তিনাপুর, যে জায়গাটা আর কিছু না আমাদের দিল্লিরই নাম। তারপর হচ্ছে পাঞ্চাল রাজ্য, যেটা কোথায় কানেক্ট হয়? সেটা হচ্ছে বরেলিতে। ফারুকাবাদ, খোসলা, এই সমস্ত জায়গা কানেক্ট হচ্ছে রামায়ণের সাথে। তারপর কাশী, বারাণসী, এগুলো হচ্ছে হিন্দুইজমের সিম্বল। আর এগুলোর আসল পরিচয় কি? এগুলো ছিল জনপদ। জনপদ মানে যেখানটাতে জনসমাজ গড়ে উঠেছিল। হরিয়ানকা ডাইনেস্টি, মৌরিয়ান ডাইনেস্টি, গুপ্তা ডাইনেস্টি ইত্যাদি আরও ডাইনেস্টি আছে, যাদের পুঁথি, বই, আর্ট অ্যান্ড কালচারের মধ্যে আমরা বারবার হিন্দু ধর্মের প্রচার পেয়ে থাকি। এমনকি চোলা, চেরা, পান্ডা, এই সমস্ত ডাইনেস্টিতেও আমরা হিন্দু ধর্মেরই প্রচার দেখতে পাই। কিন্তু এই সমস্ত হিন্দু ধর্মের প্রতীকগুলিকে বারবার ধ্বংস করা হয়েছে বহিরাগতদের আক্রমণ দ্বারা। সাইরাস, ডেরিয়াস, আলেকজান্ডার, মোহাম্মদ গৌরি, কুতুবুদ্দিন আইবক, বাবর, আলবাকারকি, আলমেডা, এমনকি ব্রিটিশার্সরাও পিছিয়ে থাকেনি এখানে। আর এর মধ্যেই আমরা হারিয়েছি নালন্দা, সোমনাথ টেম্পল, বিক্রমশিলা, জ্বালামুখী মন্দির এবং আরও অন্যান্য পৌরাণিক মন্দিরগুলোকেও আমরা হারিয়েছি। কিন্তু এত কিছুর পরেও এই ধর্ম ভারতের বুক থেকে কিন্তু মুছে যায়নি। বিভিন্ন ইনস্ক্রিপশন যদি দেখো, বিভিন্ন টেম্পলস যদি দেখো, সমস্ত কিছুর মধ্যে আমাদের হিন্দুত্ব কিন্তু এখনও জীবিত রয়েছে। এমনকি বুদ্ধিজম, জৈনিজম, এদের যে বিভিন্ন বইগুলো আছে, এই সব বইয়ের মধ্যেও আমরা হিন্দু ধর্মের কিন্তু প্রমাণ পাই। সাউথ ইন্ডিয়াতে যদি দেখো, ওখানে সঙ্গম লিটারেচার, যেখানে বিভিন্ন পুস্তক, বিভিন্ন বইয়ের মধ্যে আমাদের হিন্দু ধর্মের, হিন্দুত্বের কথা লেখা আছে। আর এর সবথেকে বড় প্রতীক যেটা, সেটা হচ্ছে আমাদের স্থাপত্য, মানে মন্দির। এবার তোমরা ভিট্টল স্বামী দেখো, ভেঙ্কটেশ্বর দেখো, তাছাড়া যদি তোমরা দেখো কালীঘাটের টেম্পল দেখো, মহামায়া টেম্পল দেখো, কেদারনাথ টেম্পল দেখো, সান টেম্পল দেখো, কত টেম্পল তোমরা নেবে, যেখানে আমাদের ভগবান বিষ্ণু, ভগবান শ্রীরাম, এমনকি আমাদের মহাদেব, এমনকি আমাদের মা দুর্গা, মা কালী, সমস্ত ভগবান, সমস্ত দেবদেবীদের ওখানটাতে প্রতীক পাওয়া যায়। তো এর থেকে বড় প্রমাণ আর কী দরকার যে হিন্দুত্ব বা হিন্দুরা ভারতে এক্সিস্ট করতো কি করতো না? তো ওই যে উনি প্রশ্নটা করলেন, তারই জবাব ছিল এই টোটাল ভিডিওটা। তাই জন্য আমি বলছি যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা তোমরাও যদি হিন্দু ধর্মকে মানো, তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক কিন্তু করে যেও।